ভারতের ভারতের হলুদ সাংবাদিকগুলা দাদাবাবুরা যে নিউজগুলা বানায়, নিউজগুলোর মধ্যে বেশিরভাগ নিউজই বাংলাদেশ বিরোধী, মুসলিম বিরোধী, ইসলাম বিরোধী নিউজ। আর তাদের দেশে ইন্ডিয়াতে হিন্দু বেশি, হিন্দু গরিষ্ঠ। এখন তারা যে নিউজগুলো বানায় ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, এইগুলা নিউজ তাদের দেশের জনগণের মধ্যে প্রচণ্ড বিভ্রান্তি ছড়ায়, বা তারা তাদের নিউজ চ্যানেল বিশ্বাস করে। এর মাধ্যমে তারাও বাংলাদেশের ইসলামের, মুসলিমের বিরুদ্ধে মন্দ মানসিকতা, আসলে খারাপ মন মানসিকতা তৈরি হয় বা তৈরি হইতেছে। এখন ভারতে বাঙালি নামে পরিচয় দিলে ভারতের যে কোনো জায়গায় যাইয়া ভারতের মানুষে পাড়াইয়া মারি আলবো, বাইরেই মারি আলবো বাংলাদেশি পরিচয় দিলেই। তাহলে কতটা বাংলাদেশ বিদ্বেষ বা মুসলিম বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ তৈরি হয়েছে। এটার কারণ কি? এটার কারণ হলো সাম্প্রতিক হিন্দু ছেলে দীপুমণিরে গণপিটুনিতে হত্যা এবং তাকে পুড়িয়ে ফেলা। এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পরে এটা নিয়ে প্রচুর পরিমাণ নিউজ হয়েছে। 8-10 দিন ভারতে প্রচুর পরিমাণ আন্দোলন, নিউজ, খবর বার্তা এগুলো হয়েছে। 8-10 দিন অন্য কোনো বিষয় আছেন না, এই বিষয়ে একটা বিষয় দীপুমণি হত্যা। ভারত বাংলাদেশে হিন্দু নিধন চলতেছে, এই সেই বক্কর চক্কর। এখন আমি কই, হিন্দু ভাইয়ারা, আমার যারা হিন্দু ভাই আছো, তোমরা কই, তোমরা যে মারা যাওয়ার পরেই তোমরা পুড়িয়ে ফেলায়, তোমাদেরকে পুড়িয়ে ফেলে, তাহলে এইখানে মানুষ মুসলিমগর ভুলই হয়েছে, একটু মুসলিম লোকগুলার একটু ভুল হয়েছে, মাইরিয়ে আলছে বাইরে ইয়া। এখন মাইরিয়া যে হারছে, মেরে ফেলার পরে এখন তো তোমাদেরকে পুড়তে হবে। তো সেই কাজটা কে করবে? সেটাও জনগণ করেছে, পুড়িয়ে ফেলেছে। এটা কি আমরা অন্যায় করেছে? এটা কি বাংলাদেশের মানুষ অন্যায় করেছে? হে ভারতের দাদা বউরা, তোমাদের ভাই হিন্দু ভাইকে যে বাংলাদেশের মানুষ পিটিয়ে মেরে ফেলেছে, এখন তাকে পুরাতে হবে। এই জন্য মানুষ পুড়িয়ে দিয়েছে। এর জন্য তোমরা কেন বিক্ষুব্ধ? তোমরা সবাই তোমাদের জন্যই তো এটা করা, তোমাদেরকে কষ্ট করতে হলো না, আমরাই পুড়িয়ে ফেললাম, সমস্যা নাই, মাফি মুশকিল।